আমার গৌর হরি আজ এই নবদ্বীপ মাঝে বিষ্ণু প্রিয়াজির প্রাণবল্লভ নদিয়া বিহারী ভক্তের প্রাণধর ব্রজের ভাই কানাইয়া আজ এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তবে আমার যে গৌর হরি এত রূপ এত লাবণ্য, যে রূপের এত ছটা, এমন রূপময় এমন লাবণ্যময় গৌর হরি আমার ক্ষিতি ও তেজ মরুদ্গম বিশিষ্ট মূরতি খানা। এই মূরতি খানা আজ মদন দেখে আজ আমার গৌর হরি রূপের কাছে পরাজিত হয়েছে। কারণ যে রূপের এত ছাটা, যে রূপের এত সহজা, যে রূপের এত তৃপ্তি, এমন রূপময় লাবণ্যময় গৌর হরি বদনখানা দেখে আজ মদন আমার গৌর হরির কাছে পরাজিত হলেন। পরাজিত হয়ে গৌর হরি আমার ফিরে যাচ্ছে। গৌর হরি আমার ফিরে যাচ্ছে। গীতাপাঠ বলিতেছে, কি হলো মদন? যে মদনের এত শক্তি, আজকে না সেই মদন গৌর রূপের কাছে পরাজিত হয়ে আজ ফিরে যাচ্ছে। আজ গৌর হরি এই নদিয়ার মাঝে, আজ গৌর হরি আমার এই নদিয়ার মাঝে প্রকাশ হলে, যে নাম পরতে গোপনে ছিলেন সেই নামকে আজ নদিয়ায় এনে প্রকাশ করি। তাই তার একজন ভক্ত যার নাম শ্রীধর, শ্রীধর প্রতিদিন প্রত্যেক দিন দিবানন্দ পণ্ডিতের আশ্রমের পাশে একটি সবজির দোকান থেকে আমার মহাপ্রভু প্রত্যেক দিন সেই দোকান থেকে আমার মহাপ্রভু সবজি কিনতেন। সেই দোকান থেকে প্রত্যেক দিন আমার মহাপ্রভু সবজি কিনতেন। কিন্তু কিনতেন বটে, কোনদিন আমার মহাপ্রভু কোনদিন আমার মহাপ্রভু শ্রীধরকে ন্যায্য মূল্য দিতেন না। কেন? সবজি কিনতে যদি 50 টাকার সবজি কিনতে, দোকান থেকে 30 টাকা দিতে আর 20 টাকা বাকি রাখতে। আমার শ্রীধর প্রতিদিন মহাপ্রভু যদি একদিন নাও যেতেন, শ্রীধর কি করতেন? সবজি নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে আসতেন, আশ্রমে গিয়ে দিয়ে আসতেন। মহাপ্রভু যখন অসুস্থ হয়ে পড়লেন, এই নবদ্বীপ মাঝে অসুস্থ হয়ে পড়লেন, সেদিন অনেক উদ্ভ্রান্ত হইতে অনেক ভক্তগণ এসেছে আমার প্রভুকে দেখার জন্য। অনেক উদ্ভ্রান্ত হইতে ভক্তরা এসে যার যা ইচ্ছা আমার মহাপ্রভুর কাছে তাহা চেয়ে গৌর হরি আমার শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস
বলো তোমার কি হয়েছে? প্রভু বললেন, শ্রীরাম, আমি আজ এই নবদ্বীপ মাঝে আমি আমার সকল ভক্তকে দেখতে পাচ্ছি। সকল ভক্তকে আমি দেখতে পাচ্ছি। আমার তো সে প্রাণ প্রিয় ভক্ত এখন আসে না। প্রভু, প্রভু বলো, এই সে ভক্ত যে সে এখনো তোমার কাছে আসে না? হয়তো সে এখনো খবর পাননি যে আপনি অসুস্থ। তাহলে একটু যাও না, আমার সেই ভক্তকে একটু খবর দিয়ে এসো। বললেন, প্রভু, আমি তো তাকে চিনি না, তুমি আমাকে বলো এসে আমি যাব, তার নিকটে আমি যাব, যে তার কর্ণে আমি খবরটা পৌঁছে দিব। এবার মহাপ্রভু বললে, ওই যে দিবানন্দ মন্দিরের আশ্রমের পাশে দেখবে একজন সবজির দোকান নিয়ে বসে আছে। একজন সবজির দোকান নিয়ে বসে আছে, তার নাম হলো শ্রীধর। তুমি শ্রীধরকে গিয়ে বলবে তার প্রভু শ্রীবাস এবার দ্রুত গিয়ে শ্রীধরকে বলো, শ্রীধর, সবজির দোকানটা সবে মাত্র খুলেছে। এই সময় যদি ভগবান নিজ বদলে কোনো ভক্তকে যদি ডাকে, তাহলে কি তার আর দোকান আছে? রইল সাদের দোকানে পরে আমার গৌর নিকটে গেলে দ্রুত চললেন আমার গৌর হরির নিকটে। সেখানে গিয়ে দেখি অনেক ভক্তের সমাগম, আর এত ভক্তের মাঝে আমার গৌর হরিকে আমি দেখতে পাচ্ছি না। তখন শ্রীধর কি করলে, সকল ভক্তকে সরিয়ে দিয়ে আমার মহাপ্রভুর নিকটে গিয়ে বলিতেছে, প্রভু, প্রভুর চরণে প্রণাম জানি। প্রভুর চরণের কাছে বসে বলিতেছে, প্রভু, তুমি কেমন আছো? শ্রীধর, আমি কেমন আছি শুনবি? আমি কেমন আছি তুই শুনবি? তুই জানিস না, ভক্তের বদন যদি না দেখি তাহলে আমি কেমন থাকতে পারি? এবার মহাপ্রভু শ্রীধরকে বলছে, শ্রীধর, তুমি কেমন আছো আমায় বলো না। প্রভু, আমি কেমন আছি সেই সব তো তুমি জানো, আমার থেকে ভালো তো তুমি জানো এই জগৎ মাঝে আমি কেমন আছি। শ্রীধর, তুমি কি আমার জন্য কিছু এনেছো? যদি
জানো আমায় একটু দাও, আমায় একটু দাও। তুমি আমার জন্য কি এনেছো প্রভু? তুমি তো জানো আমার সবজির দোকান, আর এই সবজির দোকান থেকে আমি তোমার জন্য কি আনতে পারি? এই সবজির দোকান থেকে তোমার জন্য আমি কি আনতে পারি প্রভু? আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই। আমার শুধু আছে সবজির দোকান প্রভু। তবুও তো আমি খালি হাতে আসি না, আমি তোমার জন্য এনেছি। কি এনেছি জানো প্রভু? তোমার জন্য আমি কিছু আনি বা না আনি, কিন্তু দু ফোঁটা নয়নের জল এনেছি। দু ফোঁটা নয়নের জল এনেছি প্রভু। তোমার চরণে দেওয়ার জন্য। আমার নয়নের জল ছাড়া আমার কাছে কিছুই নেই শ্রীধর। অনেক ভক্ত অনেক দূর দূরান্ত হইতে এসে আমার কাছ থেকে কিছু না কিছু চাইলেন, কিন্তু তুমি কিছু চাইবে না প্রভু। আমি তোমার কাছে কি চাইবো? তোমার কাছে আমি কি চাইবো? চাইবার মতো আমার কি আছে? আমার তো চাইবার মতো কিছু নেই প্রভু। আমি তোমার চরণ চাবো না, যে চরণে আমি দিন অন্তর একটিবারও আমি আমার নয়নের জল দিতে পারি না, সেই চরণ আমি চাই না। যে চরণে আমি দিন অন্তর একটি তুলসীর পাতাও দিতে পারি না, সেই চরণ আমি চাই না প্রভু। তুমি তো অন্তর জানি, সকল ভক্তের মনের কথা একমাত্র তুমি জানো প্রভু। তোমার কাছে আমার চাইবার মতো কিছুই নেই। ধন ঐশ্বর্য বিষয় বাসনা আমি এইসব চাই না। কেন জানো? যে ধন থাকলে তোমাকে আমি ভুলে থাকবো এমন ধন আমি চাই না। হরিবল হরিবল। যে বিষয় বাসনায় বদ্ধ হয়ে আমি তোমাকে ভুলে যাবো, এমন বিষয় বাসনা আমি চাই না প্রভু। তোমার যদি দিবার মতো কিছুই থাকে তুমি আমায় দিও প্রভু। তুমি কি জানো আমি আর ওই সবজির দোকানে যেতে চাই না, আমি আর ওই সবজির দোকানে যেতে চাই না প্রভু। প্রভু আমি আর ওই সবজির দোকানে যেতে চাই না, যেতে চাই না। তুমি তো দয়ার সাগর, দয়ার সাগর, তুমি তো কৃপার সাগর। তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই হে দয়াময়। হে দয়াময়, তোমার কাছে আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, ঐশ্বর্য চাই না, বিষয় চাই না, বাসনা চাই না, বাসনা চাই না। কিন্তু হে প্রভু, হে প্রভু, আমি শুধু তোমার কাছে একটি জিনিস চাই। একটি জিনিস চাই। সেই জিনিসটা কি জানো প্রভু?
হে প্রভু আমি যেন ভক্তের সঙ্গ যেন করিতে যেন করিতে পারি প্রভু হে যেন আমি ভক্ত যেন করিতে যেন করিতে পারি আমি সঙ্গ বড় আছে ওরে সঙ্গ ভালোবাসি আমি যেন ভক্ত যেন আমি করিতে যেন করিতে পারি এই সঙ্গ আমি ভালোবাসি জগতে আমি ভক্ত যেন করিতে করিতে পারি ওরে দাদা আমার চরণে ওই চরণের ধুলি
আর কিছুই চাই না, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। প্রভু গো, আমি তো তোমার চরণে দেওয়ার মতো তো আমার কিছু নেই। এই যে আমার বৃক্ষটা দেখছো, আমার দেহ বৃক্ষটা, এই বৃক্ষে যে দুটি ফুল প্রস্ফুটিত হবে সে উপায়ও নেই। কেন জানো? আমার এই বৃক্ষের ফুল যে পড়ে গেছে, শুকিয়ে গেছে, কি করে এই বৃক্ষে ফল ধরবে? কি করে আমার এই দেহ বৃক্ষে ফুল ধরবে? আমার এই দেহ বৃক্ষে ফুল ধরার মতো যার কিছু নেই প্রভু, সকল কিছু শুকিয়ে গেছে। তাই প্রভু, দেবার মতো যদি তোমার যদি কিছু থাকে তাহলে তুমি আমায় প্রেম আর ভক্তি দিও, প্রেম আর ভক্তি দিও, যে প্রেম ভক্তির দ্বারা আমি আমার ভগবান গৌর হরিকে লাভ করিতে পারি। হরিবল হরিবল। তাই বাবা, জন্ম হোক যত কথা, কর্ম হোক ভালো। শাস্ত্রে বললে কৃষ্ণ ভক্তি অনুক্ষণ মার্জন হয় ভজন। এই ভজন করিতে হলে আমাদের কি করিতে হবে? আমি এতদিনে জেনে গেলাম, ভজন মার্জিত করতে হলে ঘরে বসে থেকে কোনোদিন ভজন মার্জিত হবে না। এই ভজন মার্জিত করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ভক্ত সঙ্গ করে যদি ভজন মার্জিত হতে পারে, কারণ এই ভজনটা, ভজনের গতিটা ধীর, আর আমাদের তো চঞ্চল মতি, চঞ্চল রতি মিলে পাবি না সে ধন। শান্তি ভরে গিয়ে ভজগান জ্বালাও জ্ঞানের বাতি, তোমার শুদ্ধ হবে গতি, তবেই তো তুমি কিছু করিতে পারবে। ওহে, এই জগতে যদি কিছু করিতে চাও, তোমরা যদি ভজন করতে যেতে চাও, আগে শান্ত গতিতে আসো, ধীর গতিতে আসো। কারণ এই ভজনের ঘরটা খুবই ধীর শান্ত। ভজনের ঘরে গেলে খুব ধীর গতিতে যেতে হবে। এই ভজনের চারটি স্তর কি? স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। এই ভজনের ঘরে যেতে হলে কি করতে হবে? বেশ ধরতে হবে। বেশ ছাড়া কিন্তু বাবা দেশে যাওয়া যায় না। দেশে যেতে হলে কি করতে হবে? আগে বেশটা ধারণ করতে হবে। ভজনে প্রবেশ করতে গেলে আগে তোমার বেশের প্রয়োজন। তাই বাবা, যদি ধীর গতিতে ভজনের ঘরে না যাও, তাহলে তুমি তো তোমার পিতার ধন রক্ষা করতে পারবে না। চঞ্চল গতি নিয়ে যদি ভজনের ঘরে প্রবেশ করো, তাহলে তোমায় আর ভজনের ঘরে যেতে হবে। তুমি ওখানেই পড়ে যাবে, ভজনের ঘরে আর তুমি যেতে পারবে না। তাই কি বললে? পিতার ধন রক্ষা করিতে হলে শান্ত মতি নিয়ে ভজনের ঘরে ঢুকতে হবে। কি বললে? ভজনের চারটি স্তর। আর এই ভজন শুধু বাবা, এই ভজন কিন্তু আমার সবার ভাগ্যে হয় না। সবার ভাগ্যে এই ভজনটা হয় না।
যারা আমার মতো এই ভদ্রের ঘরে যেতে হলে আপনারা সবাই বিরতিতে যাবে, গুরু আশ্রয় করবে, গুরুর কাছ থেকে জেনে নেবে। গুরু ছাড়া কেউ কখনো গোবিন্দ বুঝবেন না বাবা। তাই আজ গৌর হরি আমার এই নব দেব মাঝে অবতীর্ণ হয়ে আজ আমার গৌর হরির রূপ দেখে মদন ফিরে যাচ্ছে। কেন? যে রূপের এত ছটা, যে রূপের এত লাবণ্য, এত হিতি অত্তেজ মরুৎপম বিশিষ্ট মূরতি, এমন রূপের কাছে আমি তো কিছুই না তুচ্ছ। তাই মদন আমার গৌর হরি বদন দেখে এবার চলে যাচ্ছে। আর কি বলতেছে? ওরে শন কুসুম সেবা সেবা করিলে সেবা করিলে আমার শিবরাত্রের কাছে সর্বস্ব সেবা বলিলে স্বর্ণ কুসুম, স্বর্ণ অর্থাৎ পাট, একটি পাট ফুল আসে আমার গৌর হরির সঙ্গে তুলনা করিবার জন্য। এই পাট ফুল আসে আমার গৌর হরির সঙ্গে তুলনা করিবার জন্য। শুধু তাই নয়, আরো একজন আসে কে? করে প্রাতরে অরুণ সন্ধ্যা ওরে তারপর
এসেছিলেন এই শন কুসুম। এই শন কুসুম অর্থাৎ পাট ফুল, অর্থাৎ রক্ত। এই কুসুম এসেছিলেন আমার গৌরহরির সঙ্গে তুলনা করিলেন, কিন্তু গীতকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে বলিতেছে, এই ফুলে কণ্টক আছে, কীট আছে, এই ফুলে পোকা আছে, কীট আছে অর্থাৎ কাঁটা আছে, কিন্তু আমার গৌরহরি ফুলে কোনো কণ্টক নেই, কোনো কীট নেই। প্রাতকালে অরুণ সন্ধ্যা, অর্থাৎ অরুণের যতগুলি নাম আছে তার মধ্যে আরেকটি নাম হলো তপন। এই অরুণ যখন মাতার উপর উদয় হয় তখন তাহার তাপে পৃথিবীকে তপ্ত করে তোলে, তাই তাহার নাম হলো তপন। আর এই অরুণের তাপে সকলকে, এই অরুণ যদি একবার উদয় হয়, উদয় হওয়ার মতো হয়, তাহলে কি আর এর রোগীর তাপে কি আর থাকা যায়? কিন্তু বৈষ্ণব বললে ওই অরুণের সন্তাপ আছে, কিন্তু আমার গৌরহরির কোনো তাপ নেই, আমার গৌরহরির কোনো তাপ নেই। যে গৌরহরির বদন ক্ষিতি ও তেজ মরুজম বিশিষ্ট মূর্তি, আর এমন মূর্তির কাছে ওই রবির তাপ কিছুই না। এই রবির তাপ এসে আমার গৌরহরির কাছে হেরে গেলে এবার আসলেন কে? হেরি সুদা করো মরজি চরণ তলে পরিদর্শন করো ধরি। এবার আসলেন আকাশের চাঁদ। এবার চাঁদ আসলেন আমার গৌরহরির সঙ্গে তুলনা করিবার জন্য। এই আকাশের চাঁদ এসে আমার গৌরহরির কাছে হেরে গেলেন। আর এই চাঁদ কিন্তু আমার গৌরহরির কাছে 10টি অঙ্গলিতে 10টি খণ্ড হয়ে চাঁদ রূপে রয়ে গেলেন। এবার আমার গৌরহরির সঙ্গে যে তুলনা করতে আসি সেটি গোরা রূপের যাই বলি হায়, গোরা রূপে যাই বলে হায়, গোরা রূপে যাই বলি হায়, রূপে যাই বলে হায়, হারি যাই রে, হারি যাই রে, হারি যাই রে, হারি যাই রে, বদলে বলে যাই রে, হারি যাই রে, বদলে বলে হারি যাই রে। কৃষ্ণপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, কাঞ্চনা আমি আজ সন্ধ্যাবেলায় যমুনায় জল ভরতে গিয়ে জলের ভিতরে আমি আজ যে রূপখানা দেখে আসলাম, জানিস কাঞ্চনা, এমন একজন রূপের মানুষকে আমি দেখে আসলাম, এমন রূপের মানুষ এ জগতে হতে পারে না। জানিস আমি যে ওই রূপের নয়ন দিয়ে পাগল হয়ে গেলাম। কাঞ্চনা আমার গলিতে যার কিছুই রইল না, সকল কিছু আমার কাছ থেকে ওই রূপ কেড়ে নিয়েছে। আমি কেন বা গেলাম ওই যমুনার ঘাটে, আর সেই যমুনার ঘাটে গিয়ে আমি আমার সকল কিছু হারিয়ে ফেললাম।
আমার কলিতে আর কিছু রইল না। কাঞ্চনারি, আমি যে বদনের খানা দেখে আসলাম, এই বদনের কথা আমি তোকে কি বলবো? এমন বদনের কথা আমি তোকে কি বলবো? ওই বদনে যে একবার নয়ন দেবে, ওই রূপে যে একবার নয়ন দেবে, সে যে তার সকল কিছু হারিয়ে ফেলবে। কাঞ্চনারি, আমি এমন কি করলাম? আমি সকল কিছু হারিয়ে ফেললাম। কাঞ্চনারি, আমার বলিতে যার কিছু রইল না। এই দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু আমি তার জন্য অর্পণ করে দিয়েছি। শুধু তাই না, আমার গৌরহরির সঙ্গে যে জন তুলনা করতে আসে সে হলো আর কেউ নয়, সে কে? সুবর্ণা।
করছি এই জাগতিক জগতে সোনা আসলেন গৌর রূপের সঙ্গে তুলনা করিতে। সোনা বলিতেছে আজ আমার এত রূপ, আমার এত মূল্য, এই জাগতিক জগতের মানুষ আমায় যদি একবার দেখে তাহলে তো আমার গৌর হরিকে ভুলে যাবে। এই জাগতিক জগতের মানুষ যদি একবার আমায় দেখে, আমায় যদি একবার অঙ্গে ধারণ করে, তাহলে ওই গৌর সোনাকে সে ভুলে যাবে। কিন্তু তার ভাবনাটা ভুল, তার ভাবনাটা ভুল। কেমন করে? এই জাগতিক জগতের সোনা আমার গৌর হরির কাছে তুচ্ছ, আমার গৌর হরির কাছে তুচ্ছ। এবার এই জাগতিক জগতের সোনার কাছে আমার গৌর হরি, আমার গৌর হরিকে বড় করলে সকলে ওই সোনাকে হেরে গেলেন, সকলে ওই সোনাকে ভুলে গেলেন। আর আমার গৌর সোনাকে পরিধান করে এবার সোনা নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলিতেছে, নিজ তনু জানি এবার সোনা নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলিতেছে, আমি আমার দুই প্রাণ আর রাখবো না। কেন? আমার এত মূল্য, আমার এত রূপ, আর এই জগতের মানুষ আমায় আর করছে না। এই সোনা, এই সোনা কি করছে? নিজেই নিজেকে ধিক্কার দিয়ে সোনা আগুনে ঝাঁপ দিচ্ছে। এই সোনা আগুনে ঝাঁপ দিলে আগুনে ঝাঁপ দেওয়ার পরে সোনা আবার আগের বর্ণ হয়ে গেলে সেই বর্ণটি হলো বর্ণ, আরে বর্ণ আর এক বর্ণ। এবার দুই বর্ণ এক হয়ে গেলে এবার সোনা গৌর চরণ খুঁজে পেলে, গৌর চরণ খুঁজে পেয়ে সোনা এবার বলিতেছে, হে দয়াময়, হে দয়াময়, হে গৌর হরি, আমি তো জগতে অপরাধী, আমি তো জগতে অপরাধ করেছি, জানি তো আমার ক্ষমায় ক্ষমায় ক্ষমায়। হে গৌর হরি, তোমার চরণে আমি দুটি হাত করজোড়ে বলিতেছি, হে দয়াময়, হে দয়াময়, তোমার চরণে আমি দুটি হাত করজোড়ে বলিতেছি, আমার বড় অহংকার হয়েছিল, আমার বড় অহংকার হয়েছিল। এই জগতে জগতে
কিন্তু আমি তো সকল কিছু বুঝতে পেরেছি। তোমার চরণে আমি শরণাগত। হে দয়াময়, তুমি আমায় কৃপা করে, তুমি আমায় করুণা করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিও। কিন্তু হে দয়াময়, তোমার কাছে আমি কিছুই চাই না, ধন চাই না, জন চাই না, ঐশ্বর্য চাই না, বিষয় চাই না, বাসনা চাই না। তোমার কাছে আমি কি চাই জানো প্রভু? হে দয়াময়, তোমার কাছে শুধু আমি একটি জিনিস চাই। সেই জিনিসটা কি জানো প্রভু? আমি যেন হাগর বলে যেন কাঁদিতে পারি। আমি যেন হাগুর বলে আমি কাঁদিতে পারি। আমি যেন হাগর বলে যেন কাঁদিতে পারি। আমি যেন হাগুর বলে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে মনে জলে দুটি নয়ন জলে এই বুক ভাষায় আমি যেন হাগর বলে যেন কাঁদিতে পারি। ওরে দুটি নয়ন জলে ওরে মুখ আমি যে বাহাদুর বলে যেন কাঁদিতে পারি। ওরে নয়ন জলে ওরে ভরসায় আমি যেন হাগুর বলে যেন কাঁদিতে পারি। বলো বলো সেদিন আমার কবে হবে?
আমি কৃষ্ণ বলে বলে কৃষ্ণ বলে দুটি মহিলা বলি সেই দিন বলি তবে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে এই গানের কাছে বরসে দিন আমার কৃষ্ণ বলে যেদিন আমার নয়ন কৃষ্ণ বলে কাঁদিবে সেদিন আমার কবে হবে কবে বা আমি আমার এমন ভব্য সম্পদ পাবো কবে বা আমি আবার এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে পারবো কবে বা আমি আমার এই অঙ্গে বৈষ্ণবের বাজারে গিয়ে আবার কবে সেই শুদ্ধ ধুলি আমি আমার অঙ্গে লেপন করিতে পারব জানি না দয়াময় আমার ভাগ্যে আর কবে হবে আমার ভাগ্যে আর কবে হবে দয়াময় জানি না আমার ভাগ্যে কবে হবে ওহে দয়া সেই দিন আমার কবে বা আমি ওগো আমার মনে বড় বাসনা বড় শখ আমি যদি প্রতিদিন এমন সাধুগুরুর সঙ্গ পেতাম আমি যদি প্রত্যেকদিন এমন সঙ্গ পেতাম তাহলে আমার এই মানব জনমখানা ধন্য হয়ে যেত আমার যে ত্রিকাল দ্বারা সকলে কিছু পরিমিত হয়ে যেত তাই আজ গৌর হরির কাছে সোনা এসে পরাজিত হয়ে এবার কে আসলে গৌর হরির কাছে যে তুলনা করতে আসবে সে হলো সে আর কেউ নয় আমাদের গীতকর্তা বলিতেছে বৈষ্ণবের পদে এক পাশে দাঁড়িয়ে বলিতেছে ওহে ভক্ত জানা
তোমরা যদি কিছু পেতে চাও, তোমরা যদি কিছু করিতে চাও, সকাল সকাল যাও, সকাল সকাল যাও মশাই বাজারে, কিছু রত্ন পেলেও পেতে পারো। এবার যিনি এসেছেন তিনি হলেন জগদানন্দ নন্দ ভূপ Oh